আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা দিয়েন। আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ শুভ। কতদিন আগে কুয়েতে আসছেন? আমি আসছি এই মাসের 11 তারিখে। এই চলতি মাসের 11 জি, তারিখে? চলতি মাসের 11 কি তারিখে বিষয়ে আসছেন? আমি আসছি বলদিয়া বিসাই। বলে দিয়া কত টাকা খরচ করে আসছেন? আমার 7 লাখ টাকা লাগছে। 7 লক্ষ টাকা। স্যালারি কত? স্যালারি হচ্ছে 90 টাকা। 90 টাকা। ডিউটি করেন নাকি? জি ডিউটি পাইছি। ডিউটি পাইছেন? জি ডিউটি। আচ্ছা, বাংলাদেশে মেডিকেল আর এই জায়গায় মেডিকেল, এই জায়গায় মেডিকেল হইছে আপনার? জি হইছে। আচ্ছা, বাংলাদেশের মেডিকেলে কেমন সুযোগ সুবিধা আর এই দেশের মেডিকেলে কেমন সুযোগ সুবিধা একটু বলবেন এই বিষয়ে। বাংলাদেশের মেডিকেলে হচ্ছে দেখা গেছে কি আমরা যখন মেডিকেল করতে গেছি এই মানে সঠিক যেই মেডিকেল ওইটা করতে লাগে 8,500 টাকা। হ্যাঁ। তো সেন্টিগ্রেটের কারণে বাংলাদেশে দেখা গেছে কি অনেক বেশি সেন্টিগ্রেটের কারণে আমরা মেডিকেল করতে গিয়ে দেখা গেছে আমার প্রায় 26,000 টাকা লাগছে। 26,000 হ্যাঁ টাকা? 26,000 টাকা লাগছে। আর কুয়েতে কত গেছে? আর এখানে আসার পর আমরা যেই মেডিকেল করছি আমাদের শুধু 5 টাকা নিছে, কুয়েতি 5 টাকা নিছে। টোটাল 10 দিনের নেয় এই জায়গায়? হ্যাঁ, হ্যাঁ। টোটাল 10 দিনের নেয়। আচ্ছা, বাংলাদেশে আপনার কি কি সমস্যা হয়েছে, কোন কোন জায়গায় বা কত টাকা গেছে একটু ডিটেল দিয়া যদি বিস্তারিত বলতেন। বাংলাদেশের সমস্যা হচ্ছে প্রথম আমরা এই যখন মেডিকেল করছি মেডিকেলে হলে এই সেন্টিগ্রেডটা গেছে, এই আমাদের ফিট আসছিল, ফিট আসার পরেও আনফিট দিয়ে দিছে টাকা খাওয়ার জন্য। তো এখান থেকে আমাদের প্রায় 20,000 টাকার মতো সেন্টিগ্রেড ভাবে এই দালালরা নিয়ে গেছে, এইগুলো একটা। আর দ্বিতীয় হচ্ছে আমরা যখন ট্রেনিং করছি এই দালালের মাধ্যমে প্রথম বলছিল যে আমাদেরকে এই কন্ট্রাক্টে সাইরা দিবে, কন্ট্রাক্টের কথা 3,000 টাকা নিছে। 3,000 টাকা নিয়ে হ্যাঁ কোনো কাজ করতে পারে নাই। লাস্ট পর্যায়ে আমি আইনানুগ ব্যবস্থা নিছি, আমি নিয়ে হের শিক্ষা হেরে দিছি। পরে আমি নিজের কাজ নিজেই করছি, নিজে 3 দিন ট্রেনিং করছি। আর আমি সকল ভাইদেরকে বলবো। আচ্ছা, 3 দিন যে ট্রেনিং করছেন কত ঘন্টা করে? 3 ঘন্টা করে না? না না, কত ঘন্টা করে? আমরা ট্রেনিং করছি সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে লাঞ্চের টাইম। হ্যাঁ, লাঞ্চ ব্রেক। হ্যাঁ, 1টার পরে আবার 4টা পর্যন্ত। এত টাইম কে? আমরা যখন ছিলাম মানে আমি 2017 সালে করছি আর কি, তখন মানে 3 ঘন্টা করে। ঠিক আছে, 3 ঘন্টা করে। আর এখন এত লং টাইম কেন? কি আলাদা কোনো কিছু প্রশিক্ষণ দেয় নাকি? না, আলাদা দেখা গেছে কি এই ওইখানেও সেন্টিগ্রেড আছে, যখন আমরা বইসা থাকি একে অপরের সাথে কথা বলে মানে বিদেশে আসার জন্য যেই কথাগুলা লাগবে প্রয়োজনীয় কিছু কথা বলে, বাট ওরা ওই স্যারের মতো বাইরেও মোবাইল টিপে কথা বলে। আর আমরা যারা ট্রেনিং করি চেয়ারে বসে থাকি, তারা একজন অপরের সাথে এই কথা এরকম ভাবে সময়টা পাস হয়ে যায়। আর এর ভিতরে কোনো পুরান লোক ছিল কিনা মানে যারা? ওইখানে পুরান লোক ছিল, তারপরে অনেকেই নতুন, আবার অনেকে দেখা গেছে কি আগেও বিদেশ করে আসছে, মিয়ালা জিগালা আর কি। তো তাদেরকে দিয়ে কোনো মানে হ্যাঁ তাদের শিক্ষা দিছে কিনা? তাদেরকে দেয়া শিক্ষা দিছে আমাদের। আমরা তো এখানে কুয়েতে আসছি, বর্তমানে একজন লোক দাঁড়াইয়া বলছিল যে কুয়েতের একটা বিষয় আমাদেরকে একটু সতর্ক করে দিছিল। ওই কুয়েতির নাকি ওই দেশীয় ভাইয়ের কুয়েতে দোকান ছিল, কিসের দোকান যে ছিল আমার হয়তো এখন মনে নাই। দোকান ছিল এইখানে, ওর দোকানে সিলেটি এক লোক কাজ করতো, মানে সিলেটের ভাষা তো একটু অন্যরকম। আর ওই লোক হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার।